থাকলো তাহলে এখন তাহলে আপনার দখলে নাই, সেটা ববির দখলে আছে। এখন ববির দখলে এবং ববির সন্ত্রাস বাহিনী ওদের দখলেই আছে, আমার দখলে কোনো কিছু নেই। না, আমাকে কোনো টাকা দেওয়া হয় না। 40 লক্ষ টাকা যে চেক দিছে বলছে, আপনারা হয়তো জানেন 40 লক্ষ টাকা চেক ইনসাফিসিয়েন্ট ফান্ড হয়ে ব্যাংক থেকে ফিরে আসছে। 15 লক্ষ টাকা যে টাকা ক্যাশ দিছে বলছে, ওই 10 লক্ষ টাকার একটা ফ্রড 2 নম্বর ডকুমেন্ট বানাইছে, আর 5 লক্ষ টাকার কোনো ডকুমেন্টই নেই। হ্যাঁ, এই চেকগুলো বাউন্স হয়েছে। এটা ববির পার্টনার মির্জা আবুল বাশার বিটিএল গ্রুপের নামে ওখান থেকে চেকগুলো আসছে, যেটা হলো ওদের একটা বলতে আপনারাই ভালো বলতে পারেন, সত্যটা যাচাই করলে আপনারাই এটার রেজাল্ট আপনারাই। হ্যাঁ, আমাকে 15 লক্ষ টাকা দিচ্ছে, সেটার কোনো লিগেল ডকুমেন্ট দেখাতে বলেন। একটা নিজের হাতে আমার প্যাডের মধ্যে তারা নিজে লিখে নিজে আমার সিগনেচার নকল করে আমার সাথে যে এগ্রিমেন্ট করছে, এই এগ্রিমেন্ট থেকে সিগনেচার কম্পিউটারের মাধ্যমে বসাই নকল করে একটা ডকুমেন্ট বানিয়ে রাখছে। ডকুমেন্ট বানাইলে কি টাকা দেওয়া হয়ে যায়, সেটা প্রমাণ করার জন্য তো আপনারাই আছে। আমি তার বিরুদ্ধে থানায় একটা জিডি করছিলাম, 40 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, 15 লক্ষ টাকা দেয় নাই। ওইটা সব মিলে 55 লক্ষ টাকা পাওয়ার জন্য থানায় জিডি এখনও করা আছে তার নামে, কিন্তু সে কোনো টাকা পয়সা দেয় নাই। থানায় যাবে বলে বলে বিভিন্ন অজুহাত দেখায়, সে ঢাকার বাইরে এখানে বলে থানায় যায় নাই। থানার এসআই সালমান আছে, আপনারা জিজ্ঞেস করতে বলে আমার জিডির এগেনস্টে সালমানকে জিজ্ঞেস করতে পারেন, সত্য ঘটনার ওখান থেকে জানতে পারেন। আপনি যে বলছেন যে অবৈধভাবে সে দখল করে আছে, আপনি অবৈধভাবে সে আপনাকে যে উচ্ছেদ করে দখল করে আছে, এই প্রসঙ্গে আপনি আইনগতভাবে কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আইনগতভাবে এখন আমার অবৈধভাবে দখল করেছে, আমার সাথে যে এগ্রিমেন্ট করেছে, আমার সাথে কোনো টাকা পয়সা না দিয়ে সে দখল করে আছে। সে যদি রেস্টুরেন্ট কিনেই থাকে বা রেস্টুরেন্ট তার দখলে আছে, তার নিজের রেস্টুরেন্ট, তাকে বলেন কোনো ডকুমেন্ট দেখাতে কি বাড়ি এলার সাথে কোনো এগ্রিমেন্ট। এই ব্যাপারটা হচ্ছে যে রেস্টুরেন্টে জিনিসপত্র কিনছে, যার এগেনস্ট আমাকে টাকা দেওয়ার কথা, দেখে ওইটা আমি প্রশাসনকে দেখাইছি, ওটা আপনারা সাংবাদিকদেরকেও দেখাইছি। রেস্টুরেন্টে জিনিসপত্র কিনছে, যার এগেনস্ট আমাকে টাকা দিবে। আমার সাথে পরিচয়, আমার বনানীতে রেস্টুরেন্ট ছিল, ওই মারফতে 2017 থেকে আমার রেস্টুরেন্ট বনানীতে। আমার সাথে 3-4 বছরের পরিচয় হলো বাশারের সাথে। ববিকে আমি চিনিও না, ববির সাথে কোনো এগ্রিমেন্ট নাই, আমার সাথে ববির কোনো এগ্রিমেন্ট হয় নাই। ববি তার নিজের নামে রেস্টুরেন্ট দাবি করে। ববির যে বাশারের মাধ্যমে ইনভলভ হয়েছে, বাশারের পার্টনার নাকি ববি। হ্যাঁ, ববি নাকি বাশারের পার্টনার, এটা তাদের ইন্টারনাল ব্যাপার। আমার সাথে তো ববির কোনো এগ্রিমেন্ট নাই, কোনো কিছু দেখাতে পারবে না, কোনো লেনদেনের কোনো কিছু দেখাতে পারবে না, কোনো এগ্রিমেন্টের কোনো কিছু দেখাতে পারবে না। কিন্তু আমার রেস্টুরেন্টটা এখন দখল করে ববি তার নিজের রেস্টুরেন্ট বলে আপনাদেরকে সেরা সংবাদ সম্মেলনে অলরেডি ঘোষণা করে দিছে। তাহলে হ্যাঁ, নিজের নামও বলে দিছে, এর সাইনবোর্ড টাঙায় দিছে। এখন ববিকে আপনারা জিজ্ঞেস করেন, আপনার নিজের রেস্টুরেন্ট, আপনার ডকুমেন্টপত্র দেখান। রেস্টুরেন্ট যে কারো কাছ থেকে কিনছেন বা রেস্টুরেন্টটা আপনি বাড়িওয়ালার সাথে থেকে এগ্রিমেন্ট করছেন, কোনো কিছু দেখাতে পারেন। যদি পেপারস দেখাতে বলে তাহলে সেটা আপনারাই বিচার করবেন, আর পেপারস দেখাতে না পারলে আমার পেপারস নিয়ে আপনারা কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা প্রমাণ করবেন। আমার তো 1,20,00,000 টাকার মতো আমার রেস্টুরেন্টে ইনভেন্টারি এবং মানে ইন্টেরিয়র করা হচ্ছে। ওই রেস্টুরেন্ট আমি ক্ষতিগ্রস্ত হয়ে 55 লক্ষ টাকা বিক্রি করে দিয়েছি 1 বছর পরিচালনা করার পর, আমি যখন পোষাইতে পারতেছি না বিজনেস। তো আমি তো ফুল গেলে 1,20,00,000 টাকা ক্ষতিগ্রস্ত, তার মধ্যে যা পাইতাম ওটাই আমার হাতে বেনিফিট ছিল। এখন এই ওয়াইফ বলে মিসেস বলে পরিচয় দেয়, সেটা যদি আপনারা আরেকটু সংক্ষেপে জানতে চান, ওরা এখন যে বাসায় আছে, বাসার ওখানে বাড়িওয়ালা ওয়াইন সেন্টারের মালিক এবং ববি এবং বাসারের নামে মামলা হয়েছে। আমি হচ্ছিলাম রেস্টুরেন্টের মালিক পক্ষ, আমি একটা রেস্টুরেন্টের ফ্লোরের মালিক পক্ষ না, ঠিক আছে? এই মুহূর্তে রেস্টুরেন্টটা ববির দখলে আছে, ববি এবং ববি সন্ত্রাসীর দখলে আছে। হ্যাঁ, আপনারা এখানে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে সরাসরি দেখে আসেন রেস্টুরেন্টটা কার দখলে আছে এবং কার সাইনবোর্ড টাঙানো আছে। সাংবাদিকদেরকে যদি মিথ্যা তথ্য দিয়ে থাকে সেটা আপনারাই করবেন, কারণ আপনারা তো সত্যটা তুলে ধরবেন। সরজমিন একটা প্রতিষ্ঠানে গিয়ে দেখলে, যখন মূল ঘটনাস্থলে গেলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটা কি। আমি যদি বারবার ঢুকতে না দিই, তাহলে তার জিম্মিতে সে কীভাবে তালা চেঞ্জ করে এবং তালা চেঞ্জ করেছে সেটার ভিডিও ফুটেজ আছে, এবং পুরো রেস্টুরেন্টের সিসিটিভির লাইন কেটে দিচ্ছে তার সন্ত্রাস বাহিনী গিয়ে, তারপরে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে, এগুলোর ফুটেজ আছে, কীভাবে